পারা যাচ্ছে? 25টা তোমরা করো না, কতটা করতে পারো? 10-15 পর্যন্ত হলে বলো, দেখে দিচ্ছি। চেক করবো কি, দেখো বলো, চেক করে দিচ্ছি, দেখো যতটা হচ্ছে আমি দেখি, তারপরে তোমরা বাদ বাকি 2-5টা যদি থাকে করবে। ফার্স্ট কোশ্চেন দেখো, A1 এর দাগে যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 1, এখানে এরর হচ্ছে কোথায় বলো তো? এ তে এরর আছে। এরর কোথায় আছে? অপশন এ। কেন বলতে পারবে কি এরর আছে? দেয়া আছে, সেন্টেন্স দেয়া আছে, আই হ্যাভ নট সিন হিম সিন্স 20 years and so I cannot say with certainty whether he is alive or dead. এটা সেন্টেন্স দেয়া রয়েছে। আমি বলছি কি এ পোর্শনে বা অপশন এ তে এরর রয়েছে, যে এরোনাস পার্ট যেটা পোর্শন যেটা সেটা হচ্ছে অপশন এ। কেন, এখানে কি ভুল আছে বলতে পারবে? ভুল আছে কি বলতো? দেয়ার ইজ a mistake of using বা in case of using preposition since, এখানে since prepositionটা ভুল ব্যবহার করেছে। বাক্যের মানে কি দেওয়া আছে? আমি তাকে 20 বছর ধরে দেখিনি। ধরে মানে হচ্ছে কি সিন্স আর ফর ফ্রম তিনটে হয়। ইন পার্টিকুলারলি আমরা জানি যখন পিরিয়ড অফ টাইম হয়, পিরিয়ড মানে কি শুধু সময়ের বিস্তারকে বোঝানো হয়। 20 বছর কি একটা সময়ের বিস্তার, নট এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, এটা কোনো নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে না। আমি যদি বলি 2010 থেকে, আমি তাকে 2010 থেকে দেখিনি, তখন হবে আই হ্যাভ নট সিন হিম সিন্স 2010। কিন্তু এখানে আছে 20 বছর দেখিনি, এই বছরটা কি শুধুমাত্র অনির্দিষ্টভাবে সময়ের বিস্তারকে বোঝানো হচ্ছে। 20 বছর কবে শুরু আর শেষ কবে আমি কি বুঝতে পারছি না। এই কারণে এখানে সিন্স ব্যবহার করাটা অ্যাবসলিউটলি রং। এখানে হবে কি ফ্রম হতে পারে বা সরি ফর হতে পারে। ফর হচ্ছে সঠিক ব্যবহার, ফর, এই কারণের জন্য ভুল হয়েছে। বোঝা গেছে? তোমাদের স্পটিং এররের কাজ কি? তাহলে কোথায় ভুল আছে সেই অপশনটাকে গোল করা। তাহলে তোমাকে পরীক্ষাতে কি করতে হবে? অপশন এ কে কি করতে হবে? ফিল আপ করতে হবে। নেক্সট দেখো নাম্বার 2, when he did not find his cook in the kitchen, বলছে when he did not find his cook in the kitchen, যখন তিনি তার রান্নিকে রান্নাঘরে দেখা পেলেন না। বোঝা গেছে? তার বাড়িতে রান্না করতেন একজন রান্নি, সেই রান্নিকে যখন তিনি রান্নাঘরে দেখতে পেলেন না, তিনি কি করলেন? he asked his wife, তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, where had he gone? বলো, তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন where had he gone? কোথায় ভুল আছে বলো? কি বলছো? হ্যাড হি গন, এখানে ভুল, সি তে এরর বলছো তাই তো? আচ্ছা সঠিক, রাইট অপশন সি। কিন্তু কেন, হোয়াই ভুলটা কি পেলে? হি হ্যাড গন, তোমাকে কারণ কি, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, এসে ফুল স্টপ আছে, তাহলে আগে হ্যাড আসবে কি করে, তাই না? আমার আসবে কি, ওয়্যার এর পরে আসবে সাবজেক্ট। ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী তোমরা ন্যারেশন কোশ্চেনের শিখেছো কিনা জানি না, কোশ্চেনের ন্যারেশন হলে তাকে অ্যাসার্টিভ হবে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট তারপরেই ভার্ব দিতে হবে, হ্যাড গন। কিন্তু এখানে দেখো সাবজেক্টের আগে হ্যাড কে ব্যবহার করা হয়েছে, এই কারণের জন্য এইটা, তাহলে অপশন সি হচ্ছে এরর। ক্লিয়ার? নাম্বার 3, although I am playing cricket, ভালো করে দেখো, although I am playing cricket, যদিও আমি ক্রিকেট খেলছি বা খেলিতেছি, for more than 3 years, 3 বছরেরও অধিক সময় যদিও আমি ক্রিকেট খেলছি, I have not scored a century, নাকি I have not been able, আমি সক্ষম হইনি to score a century, আমি একটি শতরান করতে সক্ষম হইনি। বলো কোথায় ভুল আছে? এতে ভুল, কেন বলতে পারবে? হ্যাভ বিন প্লেইং হবে, রাইট, অপশন এ তে এরর। কেন?
না এখানে দেওয়া আছে না ফর, ফর কি আছে, ফর মোর দেন, ফর মোর দেন 3 ইয়ার, এক্ষুনি পড়লাম আমরা, ফর বললাম না, ফর বললাম, সিন্স। এই যে ফর যখন দেয়া থাকবে তখন তোমাকে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই ধরনের টেন্স গুলো ব্যবহার করা হয়। যেখানে কন্টিনিউয়াস করা যায় না সেখানে পারফেক্ট। আর যেহেতু ক্রিকেট খেলিতেছি তো কন্টিনিউয়াস করতেই পারি আমি, এই কারণের জন্য আমাকে করতে হবে আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। এখানে আই অ্যাম প্লেইং ক্রিকেট করেছে, দ্যাটস ওয়াই দিস পার্ট ইজ এরর, এরোনাস পার্ট কন্টেইনস এরর। নাম্বার 4 এ চলে এসো। আই ডু নট নো where could he have gone so early in the morning. I do not know where could he have gone. I do not know, আমি জানি না তিনি এই সকালবেলায় কোথায় গিয়ে থাকতে পারেন, আমি জানি না। কোথায় ভুল আছে বলো? I do not know where he could have gone so early in this morning. বলো, ইন দা মর্নিং এ কি কোনো ভুল আছে? শেষে একদম চলে যাও, ইন দা মর্নিং এ কি ভুল আছে বলো? আর এটাও তো সেম, ফার্স্ট যেমন সেকেন্ডটাতে যেমন ছিল হ্যাডি গন করা ছিল, আর এখানে কি করা আছে, এটাও তো আমার কি আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এখানেও দেখো কুড আগে ব্যবহার করে দিয়েছে। আই ডু নট নো হোয়ার হি কুড হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং। বোঝা গেছে? তাহলে অপশন এ হচ্ছে এরর। এখানেও সাবজেক্ট ভার্ব হবে, আগে সাবজেক্ট ভার্ব দিয়ে দিয়েছি সাবজেক্টে। বাই দ্য টাইম হি গট ইয়োর টিকিটস, বাই দ্য টাইম উই গট আওয়ার টিকিটস and entered the cinema theater, the show was already begun. বলো, খুব সুন্দর একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 5 না, রাইট 5। বাই দ্য টাইম যে সময় নাগাদ, যে সময় নাগাদ উই গট আওয়ার টিকিটস আমরা আমাদের টিকিটটা পেয়েছিলাম, এন্টার্ড দ্য সিনেমা, সিনেমা হলে ঢুকেছিলাম, সিনেমা থিয়েটারে ঢুকেছিলাম, প্রবেশ করেছিলাম, দ্য শো ওয়াজ অলরেডি বিগান, শো ততক্ষণে চালু হয়ে গিয়েছিল। বলছে যে সময় নাগাদ আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট পেয়েছিলাম, আমরা সিনেমা হলের মধ্যে প্রবেশ করেছিলাম, ততক্ষণে সিনেমা হল শুরু হয়ে গেছিল। কি হবে বলো? বাই দ্য টাইম একটা দেওয়া আছে, বি উই গট আওয়ার টিকিটস এন্ড এন্টার দ্য সিনেমা থিয়েটার। নাম্বার সি হচ্ছে দ্য শো ওয়াজ অলরেডি বিগান। অপশন সি ইজ দ্য রাইট অপশন। কেন বলে দাও কেন? এখানে কি হবে ভালো করে শোনো, অতীতকালে যখন অনেকগুলো কাজ হবে, সে দুটো কাজ হোক বা দুইয়েরও অধিক কাজ হোক, দেখো এই সমস্ত কাজগুলোর কথা যেগুলো বলা হয়েছে সব অতীতকালে বলা হয়েছে। যে সময় নাগাদ আমরা টিকিট পেয়েছিলাম, সিনেমা হলে প্রবেশ করেছিলাম, ততক্ষণে শো আরম্ভ হয়ে গেছিল। এই তিনটে কাজ হয়েছে পরপর, তাই না? টিকিট পেয়েছিলাম, ঢুকেছিলাম, সিনেমা শুরু হয়েছিল, এই কাজগুলো সব অতীতকালের কথা বলা হচ্ছে। এই তিনটে অতীতকালের সময়ের মধ্যে কোন সময়টা সর্বপ্রথম হয়েছে? সবার আগে কোন কাজটা হয়েছে? শোটা শুরু হওয়া না, বলছে ততক্ষণে, যতক্ষণে টিকিট পেয়েছি, আমরা হলের মধ্যে ঢুকেছি, ততক্ষণে শুরু হয়েছে। তাহলে এই দুটো কাজের আগেও কোন কাজটা হয়েছে? আরো অতীতে গিয়ে শোটা শুরু হয়েছিল। আমাদের টিকিট পাওয়ার কাজ, আমাদের প্রবেশের কাজেরও আগে টিকিট পাওয়ার শো আরম্ভ হওয়ার কাজটা হয়ে গেছে। তাহলে যেটা একেবারে অতীত হয়েছে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে কি হবে? দ্য শো হ্যাড বিগান। বোঝা গেছে? এটা হতো কি, শো হ্যাড বিগান। তাহলে অপশন সি হচ্ছে অপশন। কেন? এটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, কারণ কি পরপর তিনটে কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তিনটে কাজের মধ্যে শেষ কাজটা যেটা, সেটা দুটো কাজের, প্রথম দুটো কাজের আরো আগে গিয়ে, আরো অতীতে গিয়ে হয়ে গেছে, কাজটা হয়েছে। সেই কারণের জন্য শুরু হওয়ার কাজটা আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, হ্যাড বিগানে করতে হবে। নাম্বার 6, by the time we'll get our tickets and enter the cinema, the show will have already begun. ঠিক একই সেন্টেন্স, টেন্সটা চেঞ্জ করেছে, কি হবে বলো? খুব ভালো দিয়েছে এটা, বল। by the time we will get our ticket, by the time we will get our ticket, যে সময় নাগাদ আমরা টিকিট পাবো, and enter the cinema theater, সিনেমা থিয়েটারে প্রবেশ করব, the show will have already begun, শো ততক্ষণে will have already begun, ততক্ষণে শুরু হয়ে যাবে বা হয়ে থাকবে। বলো, বলো কি হবে?
6 ঠিক আছে, বলো কি হয় বলতে পারবে? হ্যাঁ এবারে বলি, এইটা তোমার অন্য সূত্রের আছে, এটা ঠিক নেই, ভুল আছে কোথায়? অপশন এ তে ভুল আছে। কেন ভুল আছে এটা আমি বলে দেই। এটা আবার তোমাদের অন্য একটা গ্রামাটিক্যাল রুলস এর সঙ্গে, টপিকের সঙ্গে রিলেট করতে হবে। আমি সম্ভবত ডিসকাস করি, তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স করিয়েছিলাম, কেউ ছিলে কি? ছিলে? কন্ডিশনাল সেন্টেন্সে ফিরে যেতে হবে। বলছে বাই দ্য টাইম উইল গেট আছে না, বলছে যে সময় নাগাদ আমরা টিকিট পাবো, ঠিক আছে, সিনেমা হলে ঢুকবো, ততক্ষণে শোটা শুরু হয়ে থাকবে, উইল হ্যাভ বিগান, এটা ঠিক আছে। ভুল আছে কোথায় তাহলে? তাহলে বলছে দেখো, অতীতকালে দুটো তিনটে কাজের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে না, আমরা যতক্ষণে টিকিট পাবো এবং সিনেমায় ঢুকবো, হলে থিয়েটারে ঢুকবো, ততক্ষণে শোটা শুরু হয়ে যাবে। এই যে কথাটা যখন বলছি, এটা খানিকটা কন্ডিশনের মতো হবে, কন্ডিশনের মতো। কি অতীতকালে যখন দুটো তিনটে কাজ হবে বলছি, তখন কি করতে হবে? আমাদের যে প্রথম কাজ, যেটা কন্ডিশন দিচ্ছি, যতক্ষণে টিকিটটা পাবো, যে সময় নাগাদ টিকিট পাবো, এই যে এটাকে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। ওখানে উইল গেট আছে, তো এটাকে করতে হবে বাই দ্য টাইম উই গেট আওয়ার টিকিট। ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, কিন্তু সেন্সটা ফিউচারে। মানেটা কি বলতে হবে? যতক্ষণে টিকিট পাবো, সিনেমায় ঢুকবো, আমরা ততক্ষণে ঢুকবো, ততক্ষণে শোটা শুরু হয়ে যাবে। বোঝা গেছে? যেমন কি আমি যদি বলি, আমি যদি কলকাতায় গিয়ে যাই, বা যখন আমি কলকাতায় পৌঁছাবো, আমি তোমার সঙ্গে দেখা করব। যখন আমি কলকাতায় পৌঁছাবো, আমি তোমার সঙ্গে দেখা করব। বোঝা গেছে? এটা কি হবে তাহলে? কি হোয়েন আই রিচ কলকাতা আই উইল মিট ইউ। বুঝতে পেরেছো? প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, তারপরেরটা ফিউচারে যাবে। তাহলে তোমার সেই অনুযায়ী এখানে যেভাবে দিয়েছে, তোমাকে করতে হবে কি? তাহলে যতক্ষণে আমি টিকিট পাবো, বাই দ্য টাইম উই গেট আওয়ার টিকিট অ্যান্ড এন্টার, এবং প্রবেশ করব, ততক্ষণে কি হবে? শো শুরু হয়ে যাবে, উইল হ্যাভ বিগান দ্য শো। এইভাবে করতে হবে, বুঝলে? উইলটাকে তুলে দিয়ে তোমাকে করতে হবে কি? শুধু উই গেট, অপশন এ তে ভুল। এটা কন্ডিশনের যে সূত্র আছে, ওই সূত্রের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, না হলে হবে না। এই কারণের জন্য হচ্ছে। হ্যাঁ, দেখে না। 7, গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট। বলো, ভেরি ভেরি ইজি। গৌরী টোল্ড মি হিজ নেম, কি হবে বলো? অপশন সি তে এরর আছে, কেন বলো তো? হ্যাঁ, বুঝতে পারলাম না, লিভাবে হ্যাড লেফট হবে তো। গৌরী আমাকে তার নাম বলেছিল, ছেলেটার নাম বলেছিল। কখন বলেছিল? ছেলেটা চলে যাওয়ার আগে। তাহলে গৌরীর যে নাম বলার যে কাজটা, বলার কাজটা কখন হয়েছে? ওই ছেলেটা চলে যাওয়ার পরে হয়েছে তো। তাহলে আগে কোনটা হয়েছে? ছেলেটার চলে যাওয়া, তাই না? তাহলে যে কাজটা আগে হবে অতীতকালে, তাই না? দুটো অতীতের কাজ আছে, তাহলে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে আফটারের পরে যেটা আছে, হ্যাড লেফট করতে হবে। বোঝা গেল? পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে দুটো কাজ অতীতকালে হয়েছে, যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট। তাহলে গৌরীর নাম বলাটা কখন হয়েছে? ছেলেটা চলে যাওয়ার পরে। হ্যাঁ, আগে চলে গেছে, তাহলে ছেলেটা চলে যাওয়াটা হ্যাড লেফট হবে। নাম্বার 8, উই হ্যাভ বিন সেলিব্রেটিং মেনি ফেস্টিভ্যালস ইন সেঞ্চুরিজ। বলো কি হবে? তাহলে অপশন কত হবে? সি। অপশন সি হচ্ছে এরর। কেন? এক্ষুনি বললাম, বলছে মেনি সেঞ্চুরি। যদি বলতো অমুক শতাব্দী থেকে, নির্দিষ্ট পার্টিকুলার যদি বলতো, তাহলে সিনস হতো। এখানে বলছে সেঞ্চুরিজ, মানে কি শতাব্দীর পর শতাব্দী ধরে এই উৎসব পালন করে আসছি আমরা। দেখো, উই হ্যাভ বিন করেছে, উই হ্যাভ বিন সেলিব্রেটিং দিস ফেস্টিভ্যাল, কবে না? ফর সেঞ্চুরিজ ধরে। ফর নির্দিষ্ট নেই এখানে, পয়েন্ট যেহেতু নির্দিষ্ট করে বলেনি যে বিংশ শতাব্দী থেকে, ঊনবিংশ শতাব্দী থেকে, অষ্টাদশ শতাব্দী থেকে, 18th সেঞ্চুরি থেকে, তাহলে কিন্তু সিনস হতো। বোঝা গেছে? আর এখানে যদি শুধু সেঞ্চুরিজ বলেছে, তার মানে কি শতাব্দী ধরে, শতাব্দী, বহু শতাব্দী ধরে, তাহলে কি হবে? ফর সেঞ্চুরিজ। নেক্সট, নাম্বার 9, ওল্ড এজ অ্যান্ড ইনফার্মিটি had began to catch up with him. বলো, খুবই ভেরি সিম্পল একটা এরর দিয়েছে। ওল্ড এজ অ্যান্ড ইনফার্মিটি had began to catch up with him, কি হবে?
অপশন বি হ্যাড বিগেন হয়, বিগেনের থার্ড ফর্ম কি বিগান, বোঝা গেছে? ভেরি সিম্পল, একটা খুব ছোট্ট একটা এরর দিয়েছে। বিজ্ঞানের থার্ড ফর্ম কি বিগান, বিগিন, বিজ্ঞান, বিগান, এই কারণে এখানে হ্যাড বিজ্ঞান করেছে, তার এই কারণের জন্য এরর আছে। অপশন বি। নাম্বার 10, দ্য পাসার বাই টোল্ড আস where was the marriage hall and even lead us to it, বলো। পাসার বাই মানে এক পথিক, টোল্ড আস where was the marriage hall, ম্যারেজ হল কোথায় ছিল সেটা বলেছিলেন, and lead us to it, এবং এই ম্যারেজ হলে আমাদেরকে চালিত করে নিয়ে গেছিলেন, পথ দেখিয়ে নিয়ে গেছিলেন। বলো সেন্টেন্সটা ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য সেন্টেন্স ভেরি কেয়ারফুলি। সেন্টেন্সটা কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো এখানে হোয়ার, এখানে ন্যারেশনের প্যাটার্নে ফেলেছে, যাই হোক এটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো হোয়ার এর পরে কি দিয়েছে? ভার্ব, তারপরে সাবজেক্ট কম্বিনেশন এনেছে, কিন্তু এই কম্বিনেশন তো অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে না, তাই না? ইন জেনারেল সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে। তাহলে কি হোয়ার দা ম্যারেজ হল, এটাই সাবজেক্ট, তারপরে ভার্ব দিতে হবে। হোয়ার দা ম্যারেজ হল ওয়াজ, হোয়ার দা ম্যারেজ হল ওয়াজ হবে, এই কারণের জন্য অপশন বি নাকি? অপশন বি, অপশন বি হচ্ছে এরোনাস পার্ট, দ্য পার্ট হুইচ কন্টেন্স এরর। বোঝা গেছে? এইভাবে হচ্ছে টেন্সের উপর বেস করে এরর গুলো আসে, তাহলে এইভাবে তোমাদেরকে টেন্সের এরর গুলোকে ফলো করতে হবে। আরো 15টা বাকি থাকছে, তোমরা করবে, ঠিক আছে? আমি পিডিএফ দিয়ে দিয়েছি, আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছি, তোমার ইডিয়মও দিয়ে দেবো, ঠিক আছে? আরো ভোকাবুলারি ওয়ান ওয়ার্ড যে সিনোনিম ছিল, কার কি অসুবিধা হয়েছিল আমি নেক্সট ক্লাসে আবার পুরো আলোচনা করে দেবো, ঠিক আছে? একটু এর করে রাখবো, আমাকে মনে করিয়ে দেবে, আমি ঠিক আছে? আজকের এই পর্যন্ত থাক, ভালো করে মনোযোগ দিয়ে সব বুঝে বুঝে পড়াশোনা করবে, আমি বারবার বলে দিচ্ছি। মুখস্থ শুধু একবার থেকে শুধু মুখস্থ করে গেলে হবে না, একটু মনে রাখতে হবে রিলেটেড ওয়ার্ড গুলো, সিনোনিম, অ্যান্টোনিমস কি হচ্ছে, কোন পার্টস অফ স্পিচ, এগুলো